তুমি ভাবো, সারাদিন ভাবো, নিশ্চয়ই উত্তরটা খুঁজে পাবে। মামনি কবে ফিরবে? জানি না, কিন্তু আমার তোমার উপর ভরসা আছে। তুমি কথা দিয়েছো মামনিকে ফেরাবে। আমি নিশ্চিত যে মামনি ফিরবেই। বাবাও বাড়ি থেকে চলে গেল। মামনি ফিরে গেলে বাবাও ফিরে যাবে। বাড়িটা দিন দিন কেমন ফাঁকা হয়ে যাচ্ছে না? মামনি নেই, বাবাও চলে গেছে বাড়ি থেকে। আর যদি তুমি না থাকতে তাহলে আমি কি করতাম? কি বললে? কিছু একটা বললাম। যদি কিছু আমারে সুধা কি যে তোমারে কবু, নীরবে চাহিয়া রব, না বলা কথা বুঝিয়া না। যদি কিছু আমারে সুধা রিং হচ্ছে। কাকুন, দাদার ফোন রিং হচ্ছে, তুমি কথা বলবে? আগে আগে বাবা ফোনটা ধরুক, তারপর একবার আমাকে দিও। আমাকে ফোনটা দাও প্লিজ। ফোনটা দাও। ছোট দা, দাদা ফোনটা ধরলে সবার আগে প্লিজ বৌদিকে দিস প্লিজ। ফোনটা আমি করেছি, আমি ঠিক করব কাকে দেবো। হ্যাঁ, হ্যালো দাদা। হ্যাঁ জাদু বলো। ধরেছে বাবা ফোনটা? ভাই তুমি এত কান্নাকাটি কেন করছো? শুনলে তো বাবা ফোন ধরেছে, তার মানে বাবা ফিরেও আসবে। চুপ করো। কাকুন আমি কাঁদবো না কাকুন, বাড়িটা যে একে একে একেবারে শূন্য হয়ে যাচ্ছে কাকুন। প্রথমে মামনি বাড়ি ছেড়ে চলে গেল, এখন বাবা। না না, আমিও বাড়ি ছেড়ে চলে যাব, আমিও বাড়ি ছেড়ে চলে যাব। কাকুন এই বাড়িতে আমার আর কি পড়ে থাকবে বলো? দাদা তুমি কোথায়? কোথায় আছি সেটা বলবো বলে তো আমি আসিনি। আমি আমার সব কাজ মিটিয়ে দিয়ে এসেছি, আমার সব দায়িত্ব শেষ। দেখো দাদা, তুমি তোমার কি দায়িত্ব পালন করেছো না করেছো আমি জানি না, কিন্তু আমার মাথার উপরে মা নেই, বাবা নেই, তুমি তো ছিলে আমার সব। তুমি এভাবে আমাকে ফেলে চলে যেতে পারলে দাদা? এইসব কথা বলে কোনো লাভ হবে না চাঁদু, আমি আর বাড়ি ফিরবো না। সে তুমি ফিরবে কি ফিরবে না তোমার ব্যাপার, কিন্তু একটিবার বলো তুমি আছো কোথায়? আমি একটিবার দেখা করবো তোমার সাথে। না রে চাঁদু, আমি সংসারের সাথে আর কোনো সম্পর্কই রাখতে চাই না। আমার সাথে পরিবারের কারোর যোগাযোগ থাক সেটা আমি চাই না। ভুল করছো দাদা, তোমার সব দায়িত্ব পালন করা শেষ হয়ে যায়নি। আমাদের সাজির এখনো বিয়ে হয়নি দাদা, এই দায়িত্বটা তোমায় পালন করতে হবে না? চাঁদু, সাজির বিয়ে আটকে থাকবে না। তাছাড়া আমার মা লক্ষ্মী আছে যে বাড়িতে, সে ঠিক সাজির বিয়ের ব্যবস্থা করবে। আচ্ছা দাদা, সারা জীবন ধরে কত ঝড়ঝাপটা গেছে আমাদের, কত অশান্তি হয়েছে, কই কোনোদিন তো আমরা আলাদা হয়ে যাওয়ার কথা ভাবিনি, কোনোদিন তো তুমি আমাদের ছেড়ে চলে যাওয়ার কথা ভাবনি দাদা। আজ হঠাৎ কি হলো যেভাবে আমাদের সবাইকে ছেড়ে আমাকে ছেড়ে তুমি চলে গেলে? এতটা স্বার্থপর হতে পারলে দাদা? চাঁদু, আমি তো বরাবরই স্বার্থপর, তুই আমাকে আজ চিনলি চাঁদু। আমি যদি স্বার্থপর না হতাম তাহলে এইভাবে আমার রাধারানীর জীবন নষ্ট করতে পারতাম? যাক গে এসব কথা। বলছি আমি আর সংসারে ফিরবো না রে। তোর যদি কথা বলার ইচ্ছে থাকে মাঝে মধ্যে আমাকে ফোন করিস, আমি ফোন তুলবো। জাদু ফোনটা দাও প্লিজ, ফোনটা দাও। কাকামণি একবার আমাকে ফোনটা দাও, আমি শুধু একবার বাবার গলাটা শুনবো ব্যাস। দাদা, দাদা কাকুন কথা বলবে, কেঁদে কেঁদে মেয়েটার চোখ লাল হয়ে গেছে দাদা, একটিবার কথা বলো ওর সাথে। বাবা, বাবা তুমি কেন চলে গেলে? আমার বাবাও আমাকে ছেড়ে চলে গেছিল। আমার বাবাকে তো খুঁজে পাইনি, কোনোদিন খুঁজে পাবো কিনা জানি না। আর যাকে বাবা বলে ডাকলাম সেও চলে গেল।
কতটা অপয়া, কতটা আনলাকি। এইসব কথা বলে না মা লক্ষ্মী, কোনোদিন বলবে না এইসব কথা। তোমার মুখ থেকে আমি এইসব কথা আশা করিনি। 100 বার বলবো, এটাই তো বলবো। তাহলে কেন আপনি আমার ছেড়ে চলে গেলেন বলুন? আচ্ছা, আমি না হয় আপনার কেউ না, আপনার ছেলেমেয়েরা তারা আপনার কেউ না, আপনি তাদের ছেড়েও চলে গেলেন। বাবা, বাবা ফিরে আসুন না বাবা, এই বাড়িতে আপনাকে ছাড়া এক দণ্ডও ভালো লাগছে না। তোমার যে অনেক দায়িত্ব মা লক্ষ্মী, অনেক দায়িত্ব, তোমাকে অনেক কিছু করতে হবে। এইভাবে কথা বলো না মা। তুমি আমার বাড়িটা সাজিয়ে তোলো মা, স্বপ্নের মতন একটা বাড়ি তৈরি করো, এমন সুন্দর করে একটা সংসার গড়ে তোলো যেটাকে দেখে লোকের হিংসে হয়। যারা হিংসে নিয়ে মনে বাঁচে, চেষ্টা করো না তাদের মন থেকে হিংসেটাকে দূর করে দিতে, তাদের স্বাভাবিক মানুষ করে তোলা। আমি পারবো না, আমি কিচ্ছু পারবো না। আপনি এই বাড়িতে ছিলেন, আপনি আমাকে বলতেন, আমি করতাম, কিন্তু আপনি নেই, আমি কিছু পারবো না। আর কোথায় পারছি না তো। এই তো দিদি ভাই কান্নাকাটি করে কি অবস্থা দেখুন। আমি বলছি আমি পারছি, আমি শুনছি না আমার কথা, আপনি নিজে বলুন। বাবা বাবা বাবা, আমি কি তোমার কেউ নই বাবা? আমি কি তোমার কেউ নই? তুমি কি করে আমাকে ছেড়ে চলে যেতে পারলে বাবা? সবার বাড়িতে বাবা মা সবাই একসঙ্গে থাকে, আমি কি অন্যায় করেছি, কি পাপ করেছি? কেন আমার বাড়িতে কেউ থাকবে না? মায়ের মতো যাকে জেনেছি ছোটবেলা থেকে, সেই মামনি চলে গেল। কি দেখতে দেখতে বড় হয়েছি বলো তো? সারাটা জীবন দেখেছি খালি অশান্তি অশান্তি আর অশান্তি। একজন মহিলা সারাদিন সবাইকে ডমিনেট করছে, আরেকজন মহিলা সেই অপমান সহ্য করছে, আরেকজন মহিলা সারা সংসারকে সামলাচ্ছে। বাবা বাবা বাবা, তুমি কেন চলে গেলে? হ্যাঁ, আমিও তাহলে চলে যাই? কি গো বাবা, আমি তাহলে চলে, কি হলো? আমি চলে যাব বললাম, তাও তুমি কিছু বললে না। ও, তাতেও তোমার কিচ্ছু যায় আসে না বুঝি? ঠিক আছে, আমিও চলে যাব। আমার যেদিকে দু চোখ যায় আমি চলে যাব। আমি আর থাকবো না এই বাড়িতে, একদম থাকবো না, আমি থাকবো না। রয়েছে তো, পারলে মা আমাকে ক্ষমা করে দিস। আমি জীবনে এমন অন্যায় করেছি যার শাস্তি আমাকে নিজের জন্য বাছাই করে নিতে হয়েছে। খুব বড় মুখ করে তোমার মামুনিকে বলে এসেছিলাম, আমার রাধারানীকে বলে এসেছিলাম যে আমার অন্যায়ের বিচার আমি নিজেই করব। তাই মা, আমি স্বেচ্ছায় এই নির্বাসনটা নিয়েছি। তোরা আমাকে সংসারে ফিরতে বলিস না মা। আমি সংসারে ফিরে গেলে আমি সুখে শান্তিতে থাকতে পারবো না। এইভাবে জীবন মৃত হয়ে থাকলে আমি আর বেশি দিন বাঁচতে পারবো না রে মা। আর একটা কথা শোন মা, এই যে আমি স্বেচ্ছায় নির্বাসন নিয়েছি না, এটা আমার মন জানে আমি নিজের জন্য কি শাস্তি বাছাই করে নিয়েছি। আর এতে আমি ভালো থাকবো মা, খুব ভালো থাকবো। আর একদিন যদি ঈশ্বর চায় আবার তোদের সাথে দেখা হবে মা, তখন আবার ফিরবো তোদের সংসারে। লক্ষ্মী মা আমার, একটা রিকোয়েস্ট করবো তোকে, আমার মা লক্ষ্মী আছে না, তার পাশে থাকিস। ওই মেয়েটার না ঘরে বাইরে লড়াইটা অনেক কঠিন, ওর পাশে দাঁড়াস। তোর থেকে আমার অনেক আশা আছে। তুই সাথ দিবি না তো আর কে দেবে ওর সাথ বল? আর এই বাবার একটা কথা রাখিস, এবার সৌরভের সাথে বিয়েটা করে ফেলিস। বাবা এই দাও তুমি কি মনে করেছো এই সমস্ত নাটক করে আমার কাছে ফিরবে না? আমি কিন্তু সমন বার করবো তোমার নামে, কেমন?